বলেই জাংকুক জিওপের ছাতা নিয়ে ফুল আনতে গেল। জাংকুক ফুল নিয়ে ফিরলো। জাংকুক তার মাথার উপর দিয়ে ফুল ছড়িয়ে দিতে লাগলো, আর তে তো আনন্দ লাফাচ্ছিল। জাংকুক মুগ্ধ হয়ে তেকেই দেখছিল। একটু পর জিওপের মা গরম খিচুড়ি আর ইলিশ ভাজি দিয়ে গেল। এ বেবি, আমি কিন্তু তোমার হাতে খাবো। কিন্তু আপনার তো হাত আছে, তাহলে তাতে কি, তুমি আমাকে খাইয়ে দাও। আপনি বেবি নাকি যে আমাকে খাইয়ে দিতে হবে? পারবো না। তের কথায় জাংকুক খুব কষ্ট পেল। ও না খেয়ে শুতে গেল। কি হলো অ্যানাকোন্ডা, আপনি খাবেন না? না, আমার খিদে নেই। না, খচ্চরটা মনে হয় কষ্ট পেয়েছে। এইভাবে বলা উচিত হয়নি। একটু খাইয়েই দেই। কয়দিন পর তো আমি কিমদের সাথে পালিয়ে যাব। তখন তো আর খচ্চরটা জ্বালাবে না। বরং খাইয়েই দেই। এই যে অ্যানাকোন্ডা, উঠুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না, থাক, উঠুন না। বললাম না আমি খাবো না। বেটা শয়তানের চামড়া, কলা গাছের হনুমান, সাদা কাক, তোর বড় হয় ভালো কথা কানে যায় না। ওঠ না, ওঠে তোকে আমি ইটের সাথে বেঁধে দেব। জাংকুক তের কথা শুনে উঠে পড়ে। তারপর দুইজনে দুজনকে খাইয়ে দেয়। তে বেবি, এবার শুয়ে পড়ো। মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কিন্তু কোথাও যাবেন না। আমার মেঘ ডাকলে ভয় করে। ওকে তে বেবি, জাস্ট রিল্যাক্স। মাঝরাতে তে শীতে কাঁপতে কাঁপতে ঘুমের মধ্যেই জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকও বুকে জড়িয়ে নেয় তার মায়াবীকে। জাংকুক তের কপালে একটা চুমু এঁকে দিয়ে ঘুমিয়ে যায় তার মায়াবীর সাথে। পরের দিন সকালে জাংকুক চেরোবদের থেকে বিদায় নিয়ে তেকে নিয়ে বাড়ি চলে গেল। জাংকুক রাতেই ওর মাকে ফোনে সব জানিয়ে দেওয়ায় কেউ ওদের নিয়ে চিন্তাও করেনি। জাংকুক অফিসে যাবে, তাই ও আগে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে দেখে তে ঘুমিয়ে পড়েছে। ও আমার দুষ্ট বউটা দেখি ঘুমিয়ে গেছে। আই লাভ ইউ তে বেবি বলেই জাংকুক তের কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেল। অফিসে জাংকুক অফিসে গেছে ঠিকই, কিন্তু তার মনটা তের কাছেই পড়ে আছে। সে শুধু তের সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তে বেবি। তোমার মুখে অ্যানাকোন্ডা ডাক না শুনলে আমার দিনই কাটবে না। জাংকুক তেকে ফোন করলো। ফোন রিসিভ করে তে। বেটা ফোন বাজাতের হাত ধরে ফোন করে আমার ঘুম নষ্ট করছে। বেটা তোকে আমি কেচের রেজাল্ট যদি না খেয়েছি না, তবে জাস্ট শেখাতে নাম দেখে কল রিসিভ করতে পারো না। কি? এই কে রে তুই? বেটা লিংটি ইঁদুর, আমাকে ধমকাচ্ছিস? তুই জানিস আমি কে? তুমি কে সেটা না জেনে আমি কে সেটা বোধহয় তোমাকে নতুন করে জানাতে হবে। হিমা, কণ্ঠটা চেনা চেনা লাগছে। এটা তালগাছের অ্যানাকোন্ডা না? কি হলো, কথা বলছো না কেন? আরে মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কেমন আছেন? আপনার বিড়াল বেবি কেমন আছে? ভালো আছে তো? তে এইগুলো নিজেকে বাঁচানোর জন্যই বলছিল। তে মানেটা কি? এতক্ষণ উল্টাপাল্টা কথা বলে এখন কি বলছো? কই না তো, আমি কেবল আপনার ফোন রিসিভ করলাম। তে ডাহা মিথ্যা কথা বললো জাংকুককে। তাহলে এতক্ষণ কে কথা বললো? আরে কেউ না, আপনি হয়তো ভুল শুনেছেন। জাংকুক আর কিছু বললো না, কারণ জানে তে না জানার নাটক করছে। হবে হয়তো। তা আমার তে বেবি কি করছে শুনি? বেটা খচ্চর শয়তানের নানা, তোকে ছোট ছোট বিয়ে দেওয়ার প্ল্যান করছি। কি? বিড়াল থেকে এবার ছুচো? তা কি করবো? বেটার লুঙ্গি বেচা তুই আবার আমাকে বেবি বলছিস কেন? আচ্ছা, ওটা তো আমি ভালোবেসে বলি। তুমি যখন আমাকে তুই করে বলো, আমি তোমায় কিছু বলি বলো? না, তবে বাসর করার ভয় দেখান। আসলেই আমাদের মূল কাজ মানে বাসর করাটাই হলো না। জাংকুক ওর মুখটা বেজার করে বলে। বেটার লুঙ্গি বেচা, কতটা রোয়া রুটি বেলুন আর কি বলছি, লুচ্চু কথাকার। জাংকুক হাসতে হাসতে থেকে বলল, আচ্ছা তুমি এসব কথা কোথা থেকে পাও বলো তো? আমার পা থেকে। কিভাবে? তারপর তে জাংকুককে তার পা থেকে পাওয়ার ইতিহাসটা বলল। ও, তে তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ, জানেন আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি আর কিম দেও আমাদের ছোটা নাতি নাতনিকে কোলে নিয়ে আপনার আর আপনার বেয়ার বেবির বিয়ে দেখছি। তারপর আমার নাতি নাতনিকে বিয়ে দিয়ে আমি কিম দেও হানিমুনে যাচ্ছি। তুমি শুধু ওই কিম দেওকে নিয়েই দেখো বলেই জাংকুক ফোনটা কেটে দিল। যাক বাবা, আমি এবার কি বললাম? ওই লুঙ্গি বেচা ফোন কেটে দিল। বেটা খচ্চর তালগাছের অ্যানাকোন্ডা শুধু শুধু রাত দেখায়। এইদিকে জাংকুকের তো সত্যি সত্যি মনে হচ্ছে এই কিম দেও আসলে ওর সতীন টুকু শতান। তাই জাংকুক মনের দুঃখে গান গাইছে।
ও কিম দে রে তুই অপরাধী রে, আমার ভালোবাসাতে বেবিকে দে ফিরাইয়া দে, আমার দে বেবিকে কেড়ে নেওয়ার অধিকার দিল কে, ও কিম দে তুই অপরাধী, তোর ক্ষমা নাই রে। অফিস থেকে ফেরার পর জাংকুক ফ্রেশ হয়ে খাটে বসে আছে। এমন সময় তে রেপিনে মোড়ানো বড় একটা বাক্স নিয়ে এলো। বাক্সটা উঁচু করতে গিয়ে বেচারি পেকে গেছে। তে বাক্সটা খাটের উপর রাখলো। তে বেবি, এটা কি? আপনার জন্য আমি এই গিফটটা আনছি। রিয়েলি? তাহলে তো এক্ষুনি খুলতে হয়। খুলুন না। জাংকুক বাক্সটা খোলার সাথেই আসলে জাংকুক বক্সের মুখ খোলার সাথে সাথে একটা মোটা সাদা গুলুমুলু সাদা রঙের বিড়াল মিয়াও করতে করতে জাংকুকের উপর লাফ দিয়ে পড়ে আবার খাটের নিচে চলে যায়। ডিসকাস্টিং, হোয়াট ইজ দিস তে? এটা আপনার বিড়াল বেবি, ওর সাথেই আপনাকে বিয়ে দিব আমি। বিয়ে তোমাকে দেখাচ্ছি আমি। জাংকুক যেই থেকে ধরতে যাবে তার আগে তে ফ্রুট। এক সপ্তাহ পর আজ জাংকুক আর তের রিসেপশন। জাংকুক আজ হলুদ আর সাদা মিক্স পাঞ্জাবি পরেছে, দেখতে পুরো হিরো লাগছে। জাংকুককে ঘর থেকে বের করে দিয়ে পার্লারের লোকেরা থেকে সাথে আসলো। একটু পর জাংকুক রুমে ঢুকেই পুরো স্তব্ধ। কেউ জাংকুকের সাথে ম্যাচিং করে হলুদ আর সাদা মিক্স লেহেঙ্গা পরানো হয়েছে, মুখে হালকা মেকআপ, ম্যাচিং জুয়েলারি, সব মিলিয়ে একদম অপসরি। জাংকুক এগিয়ে গিয়ে থেকে পিছন থেকে জড়িয়ে ধরলো। মিস্টার তালকাচের অ্যাডামন্টা, ছাড়ো না আমাকে। না, ছাড়বো না। ব্যাটা খুন্ডুস খুরমুচ এক দতলা বড় খটগট, ছাড় বলছি। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম, রাতে আর ছাড়বো না। মানে? মানে হলো বাসর। ব্যাটা এক দতলা বড় খরগোশ, হিরো আলমের খাতো ভাই, লুচি কোম্পানির প্রেসিডেন্ট, বেগুনি শিবপঞ্জি, নিমটিক ঈদের পতাকার। রিসেপশনে সবাই তো তের অনেক প্রশংসা করছে। জাংকুক আর তে হলো পারফেক্ট জুটি, সবার মুখে এই এক কথা। জাংকুক তো পুরো অনুষ্ঠান জুড়ে তেকে দেখছে, আর তে সে সারা মানুষের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। রাতের বেলা জাংকুক রুমে ঢুকে দরজা লক করে দিল, মুখে দুষ্ট হাসি নিয়ে তের দিকে এগোতে এগোতে। তে বেবি, কোথায় পালাবে আজ? আমি পালাতে যাবো কেন? তাহলে তো ভালোই হলো, আমার আর তোমার সাথে বাসর করতে কষ্ট হবে না। না, দেখুন মিস্টার তালকাচের অ্যাডামন্ডা, আপনি কিন্তু এক পা আমার দিকে আসবেন না, তাহলে কিন্তু কি তে বেবি? তাহলে কিন্তু আমি সুসাইড করব। তে কথাটা নিজেকে বাঁচানোর জন্য বললেও জাংকুক যেন স্তব্ধ হয়ে গেল। তুমি সত্যি সুসাইড করবে? হ্যাঁ, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করলেই আমি তাই করব। তের কথা শুনে জাংকুকের বুকটা ফেটে যাচ্ছে, ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আচ্ছা তে বেবি, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো ওই রকম রাগী অ্যাডামন্টাকে কখনো ভালোবাসা যায় না। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ। তের কথা শুনে জাংকুক বেলকুনিতে চলে গেল। তের কথাগুলো যেন ওর কানে বাজছে। না না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো ওই রকম রাগী অ্যাডামন্টাকে কখনো ভালোবাসা যায় না। আমি কি এতটাই খারাপ সে আমাকে ভালোবাসা চায় না? ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমাকে জ্বালাবো না। জাংকুক সারা রাত বাইরে কাটালো। আজ প্রায় 15 দিন হতে চললো। জাংকুক তের সাথে তেমন কথা বলে না। এইদিকে তে তো ভাবছে জাংকুক কেন এমন করছে। তবে কি জাংকুক তাকে পছন্দ করে না? এইগুলো ভাবতে ভাবতে তে অনেক কান্না করছে। এবার কি হবে? দুজনের ভুল বোঝাবুঝিতে এখানে কি থেমে যাবে ওদের জীবন? তে কি সত্যি জাংকুককে ভালোবাসে না? তাহলে জাংকুক এবার কি করবে? ও কি ওর জীবনে অন্য কাউকে আনতে চলেছে? তবে কি এটাই সত্যি যে তে আর জাংকুকের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে? আর তে কি ওর আর জাংকুকের বিয়েটা কিভাবে হয় সে ব্যাপারটা কি জেনে যাবে? তে বেচারি আগে থেকে দুষ্টুমিও কমিয়ে দিয়েছে। আসলে জাংকুক ওই রাতের পর থেকে নিজেকে হীন মনে করে। ও ভাবে ও যদি তের থেকে দূরে থাকে তাহলেই হয়তো ভালো হবে। আর তে তো জাংকুককে সত্যি ভালোবাসে, কিন্তু জাংকুক আজ অবধি ওকে কখনো ভালোবাসার কথা বলেনি। এই জন্যই ওই রাতে ও জাংকুকের সাথে এইরকম আচরণ করে। ভাবি, কি হয়েছে তোমার বলো তো?
আচ্ছা, ওই অ্যানাকোন্ডাটা কি কাউকে ভালোবাসে? মানে জানি না। ওই অ্যানাকোন্ডা যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো কিম ডিয়ার স্টাইলে আমাকে প্রপোজ করতো, তাই না? ভাইয়া তোমাকে আজ অব্দি প্রপোজ করেনি? মানলাম ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বলে তোমাকে ভালোবাসবে না এটা আমি মানতে পারলাম না। জোর করে মানে? হ্যাঁ, আসলে ভাইয়া বিয়ে করতে রাজি ছিল না, মা ভাইয়াকে জোর করে বিয়ে করায়। রাজি ছিল না কেন? জানি না, আমার কলেজ আছে। বাই ভাবি। জিমিন চলে গেল, তে একা একা বসে আছে। ওই তাল গাছের অ্যানাকোন্ডাটা বিয়েতে রাজি ছিল না, এই জন্যই আমাকে সবসময় রাত দেখায়, আমাকে আজকাল ইগনোরও করে। আচ্ছা, ওই তাল গাছের অ্যানাকোন্ডাটা কোনো শাকচুন্নিটাকে ভালোবাসে না তো? তাহলে আমি কি করব? আমি যে ওই খচ্চরটাকে খুব ভালোবেসে ফেলেছি। তে একটু পর জাংকুকের জন্য কপি নিয়ে রুমে যায়, গিয়ে দেখে জাংকুক কার সাথে কথা বলছে। ও হাই, রিয়েলি? তুমি বাংলাদেশে ব্যাক করছো? আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিয়েলি, আই এম সো এক্সাইটেড। কতদিন পর তোমাকে দেখবো, ভাবতেই পারছি না। সত্যি সত্যি বলছি, আমি তোমাকে কত মিস করি বলে বোঝাতে পারবো না। আই রিয়েলি মিস ইউ আয়ু। জাংকুক কথা শেষ করতেই পারলো না, কারণ আই মিস ইউ আয়ু কথাটা শোনার সাথে সাথে তের হাত থেকে কপিটা পড়ে যায়। আমি তোমার সাথে পরে কথা বলছি। জাংকুক ফোনটা রেখে, আর ইউ ব্লাইন্ড কে? দেখে চলতে পারো না? আমি তো ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিনি মানেটা কি? তোমার জন্য আমার ইম্পর্টেন্ট ফোনটাও করতে পারলাম না। ডিসকাস্টিং মি একটা। বলে জাংকুক চলে গেল অফিসে, আর তে তো কেঁদেই চলেছে। এখন আমি বুঝতে পারলাম ওই আয়ু না খায়ু শাকচুনির জন্য অ্যানাকোন্ডা আমাকে বকছে। ও ওই শাকচুনিটাকে ভালোবাসে, এই জন্য আমাকে রাত দেখায়, ইগনোর করে। তে কান্না করতে করতে জিমিনের রুমে চলে গেল।